ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীন তলব করলে, ইলমে দ্বীন শিক্ষা করলে কি কি উপকার হবে, কি কি উপকার আমাদের দুনিয়ার জমিনে পাবো, কিভাবে কি লাভবান দুনিয়া এবং আখিরাতে হওয়া যায়, এ বিষয় নিয়ে আলোচনা করছি। রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলুল্লাহর নাম শুনলে পড়তে হয় কি? পড়েছেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর উপরে হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছিল, যে আয়াতের পাঁচটি, যে সূরার 5টি আয়াত নাজিল হয়েছিল, সেই সূরাটির নাম হলো সূরা আলাক। সূরা আলাক যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন, হেরা পর্বতে উঠেছেন, গুহায় দেখেছেন যেখানে রাসূলুল্লাহ বসে বসে আল্লাহ তাআলার ধ্যানে ছিল। সেই গুহার মধ্যে 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা এটার অর্থ সকলে জানি, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে একটি চিন্তার খোরাক রয়েছে, চিন্তার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিবেন। ওহীর সর্বপ্রথম যে ওহীটা দিলেন, সর্বপ্রথম যে মেসেজটা দিলেন, সেই মেসেজটা হলো পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর নামে জানতে হবে। আল্লাহর নামে যখন পড়বা, আল্লাহর নামে যখন জানবা, তখন তুমি পড়নেওয়ালা হবা, জাননেওয়ালা হবা, তখনই তুমি শিক্ষিত হতে পারবা, ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাটাই আমাকে জানাচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন, ও গোলামেরা শোনো শোনো, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। পড়ছি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মত আমার গোলামগুলোকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে। জাননেওয়ালা যারা আর না জাননেওয়ালা যারা, তারা কখনো এক সমান হতে পারে না। যারা জাননেওয়ালা তারা তো তাদের মালিক রব্বুল আলামিনকে চিনে নিয়েছে। যারা জাননেওয়ালা তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, ইসলামকে চিনেছে, কোরআন পড়েছে, ইসলাম মতো রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা চালানোর চেষ্টা করেছে। আর যারা জানে না তারা আস্তে আস্তে করে নাস্তিক আশাদের মতো হয়ে গিয়েছে, ঠিক কিনা? যারা জানে না তারা তসলিমা নাসরিনের মতো হয়ে গিয়েছে। যারা জাননেওয়ালা তারা কখনো আল্লাহ বিদ্বেষী হয় না, ইসলাম বিদ্বেষী হয় না, কোরআন বিদ্বেষী হয় না, রাসূল বিদ্বেষী হয় না, ঠিক কিনা? রব্বুল আলামিন এই কথাই অন্য আয়াতের মধ্যে জানাচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পড়ছি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা সুউচ্চ করে দিবেন। পড়ছি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা! যারা ঈমান আনয়ন করেছে, ইলম অর্জন করেছে, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তাদের মান সম্মান কেউ হানি করতে পারবে না, ঘোষণা দিয়েছেন তিনি কে? আমরা আমাদের নিজ চোখে দেখেছি, যাদের বয়স 16 বছর, যাদের বয়স 20 বছর, যাদের বয়স 50, যাদের 40-35, তারা নিজ চোখে দেখেছেন এই জমিনের মধ্যে আলেম উলামাদের উপরে টর্চার, নির্যাতন, জুলুম নির্যাতন কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে না বেশি হয়েছে? আলেমদের উপরে বিভিন্ন ধরনের খারাপ তুকমা লাগানো হয়েছিল কি হয় নাই? জেনাকারা বলা হয়েছে, রাজাকারা বলা হয়েছে, দর্শক বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে, হয় কি হয় নাই? তাদের মান সম্মান হানি করার জন্য কম চেষ্টা করা হয় নাই। একটানা 16 থেকে 17 বছর একটানা তাদের মান হানি করার চেষ্টা করেছে, এরপরেও কি তাদের মান হানি করা সম্ভব হয়েছে? দেখেন, তাকিয়ে দেখেন, আল্লামা মামুনুল হককে যারা জানাকারা বলেছে, সাইদি সাহেবকে যারা রাজাকারা বলেছে, আলেম উলামাদেরকে যারা দর্শক বলেছে, তারাই দর্শক হিসেবে বাংলার জমিনে এখন সবার সামনে চিহ্নিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও গোলামেরা, এরা তো আমার গোলাম, এরা তো ইলম অর্জন করেছে, এরা তো ঈমান আনয়ন করেছে,
ও জালেম, ও জালেম, তোরা কার উপরে আঙ্গুল তুলিস? কার দিকে তোরা আঙ্গুল তুলিস? কাকে তোকে দর্শক বানাতে চাস? কাকে জানাকারা বানাতে চাস? কখনো পারবি না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই তো জানিয়ে দিয়েছি, আমার গোলামগুলোর মানহানি কেউ করতে পারবে? আমার গোলামদের মানহানি করতে যারা চেষ্টা করবে, একদিন কারুন, নমরুদ, হামানের মতো তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে, ঠিক কিনা? আমরা এই জমিনের মধ্যে এখনো এই স্পষ্ট রূপে বলে দিচ্ছি, আলেম ওলামাদের উপরে আঙ্গুল তোলা কোনো সুযোগ কোন নাস্তিক পরবর্তী সময়ে যদি আলেম ওলামাদের উপর আঙ্গুল তোলে, তার হাল অবস্থা তেমনই হবে শেখের বেটির হাল অবস্থা যেমন হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। আলেম ওলামারা সবচেয়ে বেশি ভয় করে কারে? আল্লাহরে আলেমরা বেশি ভয় করে নাকি সাধারণ মানুষরা বেশি ভয় করে? হ্যাঁ, যে যাকে চিনে সে তাকে মানে। আলেমরা বেশি রবকে চিনে নাকি সাধারণ মানুষরা বেশি চিনে? এই কথা আমি আপনি বললে তো হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন আমাকে কারা ভয় করে, শুনো শুনো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও গোলামেরা, তোমরা যারা আমার গোলাম আছো, তোমাদের মধ্যে আমি রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, আমি রব্বুল আলামিনের ভয় সবচেয়ে বেশি রাখি, তাকওয়া অবলম্বন করে তারা হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম আমাদের সন্তানকে বানানোর প্রয়োজন আছে না নাই? আমার সমাজের মধ্যে আলেম উলামা বেশি নাকি সাধারণ মানুষ বেশি? আলেমের প্রয়োজন আছে না নাই? আমার ছেলেকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমি কত চেষ্টাই করেছি, আলেম বানানোর জন্য কোনো চেষ্টা আসেনি। আলেম বানানোর বেশি দরকার। আলেমের সংখ্যা খুব কমে গিয়েছে। ইঞ্জিনিয়ারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, ডক্টরের অভাব নাই, ভালো দক্ষ যোগ্য আলেমের বড় অভাব, ঠিক কিনা? আলেমের বড় অভাব, যোগ্য আলেমের বড় অভাব। আল্লাহ তাআলা এই এতিমখানার মধ্যে যতগুলো সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে যোগ্য আলেম হিসেবে কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা পারে না এমন ব্যক্তি খুব কমই আছে এখানে, সবাই পারে এই হাদিসটা। এই হাদিসের অর্থ কি? প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন তলব করা ফরজ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। যেমন দেখেন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন তিনি কে? নামাজ আমাদের উপরে সকলের উপরে ফরজে আইন। ৫ ওয়াক্ত সালাত পড়া ফরজে আইন। আমরা ৫ ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করি কি করি না? মুসলমান হিসেবে নামাজ পড়ার চেষ্টা করি। নামাজ পড়ার আমাদের প্রয়োজন আছে, আমরা সবাই জানি, নামাজ পড়ার চেষ্টাও করি। কিন্তু আমরা কি জানি এই নামাজের নিয়ম কানুন, মাসআলা মাসাইল সম্বন্ধে আমাদেরকে অবগত হওয়া, আমাদেরকে জানা এবং সহি শুদ্ধভাবে কোরআন পড়া এর চেয়ে বড় ফরজ জানেন? যারা আছেন সামনে রাগ করবেন না। কয়জন বুকের মধ্যে থাপা দিয়ে, নিজের বুকটার মধ্যে এভাবে থাপা দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি? কয়জন আছেন? নাই, খুব কমই পাওয়া যাবে। আছে নাই এমন নাই, আছে, খুব কম পাওয়া যাবে। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় কয়জন সুন্দর করে স্মার্ট করে আমেরিকানদের মতো ইংলিশ পড়তে পারেন? যুবক নয়, বুড়ারাও হাত তুলবে, বলবে হুজুর আমিও পারি। যদি জিজ্ঞাসা করেন আপনি ইংলিশ কেন শিখলেন, বলে এটা আন্তর্জাতিক ভাষা, পুরো পৃথিবীতে চলে। ইংলিশ শিখলে ভালো ভালো চাকরির আবেদন করলে চাকরি হয়ে যায়, ভালো ভালো জায়গার মধ্যে চান্স পাওয়া যায়। হুজুর ইংলিশ শিখবো না, শিখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন কি আমরা শিখছি কি? ভালো করে খেয়াল করুন স্বামী আর পারাবাসী, ভুল বুঝবেন না। আব্বুরা এই যে সোনামণি আস্তে কথা বলো, ডিস্টার্ব করিও না, চুপ করে থাকো, এদিকে তাকাও, আনো নিচের দিকে তাকে একটু ঘুমাও, ডিস্টার্ব করিও না প্লিজ। তো বলতেছিলাম যেটা আমরা জাগতিক যে শিক্ষা আছে, দুনিয়াবী যে শিক্ষাগুলো আছে সেগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি।
এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমরা কি দুনিয়াবি শিক্ষাকে প্রাধান্য দিব না, জ্ঞান বিজ্ঞান এই বিষয়গুলোকে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্যে করার লক্ষ্যে আমাদের সন্তানগুলোকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো না, বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না? প্রশ্ন আছে। আমি বলবো কেন পাঠাবেন না? অবশ্যই পাঠাবেন। অবশ্যই আপনার সন্তানকে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, কিন্তু আপনার সন্তানের জীবনের শুরুর যে লেখাপড়া, জীবনের শুরুর যে লেখাপড়া সেটা হবে কোরআন দিয়ে। যেমন দেখেন, একটা সন্তান প্রাইমারি স্কুলের মধ্যে লেখাপড়া করেছে, কিন্ডারগার্টেনের মধ্যে লেখাপড়া করেছে, নুরানি মাদ্রাসায় যায় নাই, হিফজখানায় পড়ে নাই, এমন যে ছেলে সন্তানগুলো এখন ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজের মধ্যে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদেরকে আপনি ডাকেন, ডাকার পর তাদেরকে বলেন যে বাবা তুমি সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ো তো দেখি। সে কিন্তু সুন্দর করে সূরা ফাতিহা পড়তে জানে? পড়তে পারবে না। তো সে যে সূরা ফাতিহা সুন্দর করে পড়তে জানলো না, এটার দোষটা কার? যদি বুঝে থাকেন উত্তর দেন। দোষটা কার? পিতা এবং মাতা। পিতা এবং মাতার অবর্তমানে তার গার্ডিয়ান হিসেবে তার চাচা চাচি যারা আছে, দাদা দাদি যারা আছে তাদের। সন্তানটা ছোট ছিল, সে জানতো না কোনটা ইংলিশ, কোনটা বাংলা, কোনটা আরবি। আপনি তাকে যেভাবে গড়ে তুলেছেন সে সেভাবেই গড়ে উঠেছে। দোষটা তার নয়, দোষটা আপনার। আপনার সন্তান নামাজি হয় নাই, নামাজ পড়ে না, ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে আছে, আপনার কথা শুনে না, অবাধ্য হয়ে গিয়েছে, আপনার সন্তানকে আপনি দোষারোপ করছেন। আমি তো বলি দোষটা আপনার সন্তানের নয়, দোষটা হলো আপনার। কেননা আপনি যদি আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে নিয়ত করেই থাকতেন, তাহলে মানুষের মতো মানুষ যেখানে বানানো হয় সেখানেই পাঠিয়ে দিতেন। মানুষের মতো মানুষ কোথায় গেলে পাওয়া যায়? দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা রূহুল্লাহর পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঘাটাঘাটি করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র কোনো নবীরও ছিল না, কোনো রাসূলেরও ছিল না, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। আপনার সন্তান যখন নুরানি মাদ্রাসায় পড়তো, আপনার সন্তান যখন হিফজখানায় পড়তো, আপনার সন্তান রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণগুলো ছোট্ট কালে আস্তে আস্তে করে উস্তাদদের মাধ্যমে আয়ত্ত করে ফেলতো। আপনার সন্তান যখন নুরানি মাদ্রাসার মধ্যে যেত, প্রথম বছর সে ছোট্ট ছোট্ট কচি মুখে আস্তে আস্তে করে 30টা হরফ 29টা হরফ শিখে ফেলতো। এরপরে ছোট্ট ছোট্ট কিছু মাসালাগুলো শিখে ফেলতো, কোরআনটা সহি শুদ্ধ করে নিত। এরপরে ক্লাস 3 পর্যন্ত, 3য় শ্রেণী পর্যন্ত যখন নুরানিতে পড়তো, এরপরে আপনি যদি 1 বছর কিংবা 2 বছর হিফজখানার মধ্যে রাখতেন, নাজারাশা কমপ্লিট করতো, মাঝখানে আমপারাটা সে মুখস্থ করে নিত, বড় বড় কিছু সূরা মুখস্থ করে নিত। এরপরে যদি আপনি তাকে মাদ্রাসা থেকে যদি হাফেজ বানানোর নিয়ত থেকে হাফেজ বানালেন, হাফেজ বানানোর নিয়ত নাই, মাদ্রাসা থেকে সরিয়ে আপনি স্কুলে ভর্তি করালেন, মাদ্রাসায় ভর্তি করালেন, ইউনিভার্সিটিতে সে আস্তে আস্তে যখন লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটিতে গেল, কলেজে গেল, এরপরে বিশ্ববিদ্যালয়ে গেল, তার জীবনের লেখাপড়া শুরু হয়েছিল ইসলামিক লাইনে, তার জীবনের লেখাপড়া শুরু হয়েছিল নুরানি মাদ্রাসায়, তার জীবনের লেখাপড়া শুরু হয়েছিল হিফজখানায়। তার ছোট্টকালে যে শিক্ষাগুলো উস্তাদদের মাধ্যমে নিয়েছে সবগুলো তার মেধার মধ্যে রেখেছেন তিনি কে? সে কিন্তু আল্লাহকে তখনই চিনে ফেলেছে। আপনি প্রাইমারি স্কুলে কি আল্লাহরে চিনাই? আল্লাহরে চিনাই? হ্যাঁ, আল্লাহরে চিনাই, দুর্গা মারে চিনাই, লক্ষ্মী মারে চিনাই, ভারতকে চিনাই, ঠিক কিনা? আর মাদ্রাসার মধ্যে গেলে মাদ্রাসায় গেলে শিখা যায় কাকে? পাওয়া যায় কাকে? রবের পরিচয় পাওয়া যায়, রাসূলুল্লাহর পরিচয় পাওয়া যায়। আর রাসূলুল্লাহর পরিচয় যদি কোনো সন্তান ছোট্ট করে পেয়ে যায় নুরানি মাদ্রাসা থেকে, রাসূলুল্লাহর কোনো পরিচয়, ইসলামের পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামী আন্দোলনের পরিচয় যখন নুরানি মাদ্রাসা থেকে
হিফজখানা থেকে পেয়ে যাবে। ওই ছেলেটা হিফজ করুক আর না করুক, যখন প্রাথমিক লেখাটা ইসলামিক লাইনে হয়েছে, সে বড় হয়ে যখন জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, দেশের কোনো বড় বড় চেয়ারের মধ্যে বসে যাবে, আমরা তার হাতের মধ্যে কোনো দুর্নীতি দেখতে পাবো না, ঠিক কিনা? যারা দুর্নীতি করে তাদের গোড়ার খোঁজ নিয়ে দেখেন, এরা সবগুলো ইসলাম বিদ্বেষী, খ্রিস্টানদের তৈরি যতগুলো কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেগুলোতে পড়ালেখা করে এক একটা বড় বড় নাস্তিক রূপ নিয়েছে, ঠিক কিনা? আমার সন্তানকে যদি আমি নাস্তিক বানাতে না চাই, আমার সন্তানকে যদি আমার অনুকূলে রাখতে চাই, আমার সন্তানকে যদি ইসলামী লাইনে রাখতে চাই, রাসূলুল্লাহর উম্মত হিসেবে পরিচালিত করতে চাই, মাদ্রাসার লেখাপড়ার কোনো বিকল্প, মাদ্রাসা লেখাপড়ার কোনো বিকল্প নাই। এজন্য সকলকে অনুরোধ করে বলে যাব, আফসোস নয় অমুকের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, সে কত সুন্দর করে ফটফট করে ইংরেজি শব্দ বলছে, আমেরিকানদের মতো ব্রিটিশদের মতো ইংলিশ পড়ছে, আপনি সেটা থেকে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আপনি একটা বারও কি চিন্তা করেছেন আপনার সন্তানটা কিন্তু আরবি পড়তে জানে? আপনি কিভাবে আরেকজনের ইংলিশ দেখে হতভম্ব হয়ে যান? আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের একটি আয়াত দিয়ে আমাদেরকে সতর্কবাণী শুনিয়ে দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, রব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়া'লামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে, তারা পরকালের কোনো খবর রাখে না। তারা পার্থিব জীবনের সামনে যা দেখে, চাকচিক্য যা দেখে, সেটা দেখেই তারা পাগল হয়ে যায়। কিন্তু তারা জানে না এই 60 আর 70 বছরের জিন্দেগি একদিন ফুরিয়ে যাবে, একদিন নিঃশেষ হয়ে যাবে। একটা দিন এমন শুরু হয়ে যাবে মৃত্যুর পর, যার শুরু আছে কোনো শেষ। তারা পার্থিব জীবনের লাভ সব কিছু দেখে, পরকালের লাভের হিসেবে খবর রাখে না। তারাই হলো সবচেয়ে বড় বোকা, ঠিক কিনা? তারাই চালাক যারা নিজেদের সন্তানকে হিফজ মাদ্রাসায় ভর্তি করে দেয়, তারাই চালাক যারা নিজেদের সন্তানগুলোকে নুরানি মাদ্রাসায় পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে ইসলামের লাইনে কবুল করুন, পড়ুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময়ে এক শ্রেণীর মানুষের জন্য মামলা দায়ের করবেন রব্বুল আলামিনের দরবারে। চিন্তা করে দেখেন, মামলা দায়ের করছেন কে? রাসূলুল্লাহ। কে? স্বয়ং রাসূলুল্লাহ মামলা দায়ের করছেন। কুরআন আয়াতের মধ্যে এসেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময়, যেদিন সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষের দেহটা মোমবাতির মতো গলে যাবে, সবাই যেদিন ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে, সেদিন এক শ্রেণীর মানুষের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন রব্বুল আলামিনের কাছে। আর রব্বুল আলামিনকে বলবেন, ও মালিক, এই সেই সম্প্রদায় যারা কোরআনুল কারীমকে পরিত্যক্ত মনে করত জমিনের মধ্যে, এরা কোরআনুল কারীমকে গ্রহণযোগ্যতা দেয় নাই। কোরআনুল কারীমের শিক্ষা সমাজের মধ্যে চালু হোক, কোরআনুল কারীম সমাজের মুসলমানরা শিখুক, ছোট বাচ্চারা শিখুক, সেই সুযোগটা করে দেয় নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? এমন মানুষ খোঁজার দরকার নাই, এমন মানুষ এখানেও বেশি আছে। বলবেন, হুজুর বাস কি আমাদের দিলেন? দেখেন, বাস নয়, নিজে চিন্তা করেন, আমরাই এমন মানুষ। আপনার এই সাতকানিয়ার মধ্যে সামিয়ার পাড়া পৌরসভার মধ্যে পড়েছে, এখানে একজন ইংলিশ টিচার রেখেছেন, সপ্তাহে 3 দিন আসে, তাকে মাস শেষে আপনি দেন 5,000 টাকা, আছে না নাই? আপনি অঙ্কের জন্য টিচার রেখেছেন, সপ্তাহে 2 দিন আসে, তার হাদিয়াও মাসে 5,000। এরপরে আপনি আরবি পড়ানোর জন্য একজন টিচার রেখেছেন। কেমন টিচার রেখেছেন? যিনি বৃদ্ধ হয়েছে, কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে জানে না। তার কাছে আপনি গেলেন, হুজুর আমার ছেলেকে কোরআন পড়াতে চাই। আপনি যুবকের কাছে কেন যান নাই? মসজিদের ইমাম সাহেবের কাছে যান নাই? কেননা মসজিদের ইমাম সাহেব এখনো ইয়াং মানুষ, ওর কাছে গেলে বলবে আমাকে 2,000 টাকা দেওয়া লাগবে, না যাবো না। আপনি মুরব্বির কাছে গিয়েছেন, মুরব্বি বাবা
আমার ছেলেটাকে কোরআন পড়াতে হবে। মুরব্বী মানুষ সুন্দর করে কোরআনুল কারীম আগের জামানায় পড়েছিল, এখনের জামানায় যারা কোরআন আগের জামানায় শিখেছে, বর্তমানে জামানায় ফুলাফনে শুনলে হাসে। মিথ্যা বললাম নাকি? সত্যি না? মুরব্বী মানুষ তার কাছে গিয়েছেন, বলেন আমার সন্তানকে কোরআন শিখাতে হবে। তিনিও রাজি হয়ে গেল, শিখাবো। সপ্তাহে কয়দিন যাওয়া লাগবে? বলে হুজুর সপ্তাহে কয়দিন মানে পারলে দিনে 2 বেলা যাবেন, সপ্তাহে প্রতিদিন যাওয়া লাগবে। হাদিয়া কত? বলে মাসে 500 টাকা দিলে হুজুর হয় না। হুজুর বলে কিসের 500 টাকা? বলে হুজুর তাহলে পড়ানোর দরকার নাই, আছে না নাই? এরপরে দেখা যায় হুজুর যখন 500 টাকা দিয়ে রাজি হয়ে গিয়েছে, একদিন হুজুর অসুস্থ, যেতে পারে নাই। সেটার জন্য জবাবদিহিতা করে কি করে না? এই যে আপনি কোরআনকে পরিত্যক্ত মনে করলেন, কোরআনকে কোনো সম্মান দিলেন না। কোরআনের শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, কোরআনের শিক্ষা সবাই গ্রহণ করুক, আপনি সুযোগটা করে দেন নাই। আপনি ইংলিশকে গুরুত্ব দিয়েছেন, আপনি অঙ্ককে গুরুত্ব দিয়েছেন, আপনি বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছেন, কোরআনটাকে গুরুত্ব দেন নাই। কালকে আমাদের কঠিন বিভীষিকাময় সময় আমার মালিক কিন্তু আপনাকে কিঞ্চিত পরিমাণ ছাড় দিবে, কিঞ্চিত পরিমাণ আপনাকে ছাড় দিবে না। কালকে আমাদের কঠিন বিভীষিকাময় সময় রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন রব্বুল আলামিন আপনাকে আঙ্গুল তুলে তুলে বলবে, আব্দুর রহমান, আব্দুল করিম, ইংলিশ তো খুব ভালোই পড়িয়েছো সন্তানকে, অঙ্ক তো খুব ভালোই পড়িয়েছো, বিজ্ঞান তো খুব ভালোই শিখিয়েছো, দুনিয়ার জমিনে তো ছেলের হাতে কিছু মাইর খাইছো, এবার যাও জাহান্নামে চলে যাও, ছেলে তোমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। মিথ্যা বলছিনি? সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, মিথ্যা বলছি না। যারা ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ডাক্তার হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, চট্টগ্রাম শহরে যান, ঢাকা শহরে যান, কক্সবাজার শহরে যান, যেখানে যেখানে বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে খবর নেন কোনো আলেম, হাফেজ এবং নুরানি মাদ্রাসার শিক্ষক যে মাসে 4000 টাকা বেতন পায়, তারা মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। দেখবেন যাদের 1 ঘন্টাতে লাখ টাকা ইনকাম হয়, তাদের মা বাবার জায়গায় কিন্তু ঘরের মধ্যে হয় না, ঠিক কিনা? 3000 টাকা বেতন পেল নুরানি মাদ্রাসার শিক্ষক, এরপরেও তার মা বাবাকে কত যত্ন করে, ওষুধ ফুরিয়ে যাওয়ার আগে ওষুধ এনে দেয়। কেন বলেন তো? কারণ সে রাসূলুল্লাহর শিক্ষা পেয়েছে, বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত। রাসূলুল্লাহর শিক্ষাগুলো তার মধ্যে ছোট্টকালে ঢুকিয়ে দিয়েছিল তার মা। রাসূলুল্লাহর শিক্ষাগুলো যখন ছোট্টকালে সে পেয়েছে, মা কি জিনিস, বাবা কি জিনিস, চাচা কি জিনিস, চাচি কি জিনিস, মানুষ কি জিনিস, মানবতা কি জিনিস, সেটা সে শিখে নিয়েছে। যার দরুন সে মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহকে অনুসরণ করে নিজের জীবনটা কোনো মতো কাটিয়ে দেয় পরকালে জান্নাতের আশায়, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে আলেম বানানোর প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? সন্তানদেরকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পড়েন আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কুরআনি শাইউন কাল বাইতিল খরিব। রাসূলুল্লাহ বলেন, যে দেহের মধ্যে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, সেই দেহটা, সেই অঙ্গটা, সেই বডিটা হলো উজার বিঠার মতো। উজার বিঠা বুঝেন? যেই বিঠার মধ্যে মানুষ বসবাস করে না, যেই বিঠার মধ্যে পশু পাখি, সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণীরা বসবাস করে, সেই বিটার মধ্যে যেমন কেউ যায় না, বিষাক্ত প্রাণীরা থাকে, ঠিক তেমনি ভাবে যার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যে কোরআন শিক্ষা করে নাই, তার অন্তরটা হলো এমন শয়তানের কারখানা। তার অন্তরের মধ্যে শয়তান বসবাস করে, শয়তান সব সময় লেগে থাকে, যার কারণে তার কাছে নামাজ ভালো লাগে না, ঠিক কিনা? তার কাছে ইসলাম ভালো লাগে না, ইসলামী আন্দোলনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। মুসলমানের সন্তান দাবি করে এমন আছে না নাই? আমরা ইসলামী আন্দোলনের করতে প্রস্তুত আছি কি আর নাই? আওয়াজ করে বলে না কেন? জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। নামাজের কথা বলেন আলহামদুলিল্লাহ, রোজার কথা বলেন আলহামদুলিল্লাহ, সিয়ামের কথা বলেন আলহামদুলিল্লাহ, যাকাতের কথা বলেন আলহামদুলিল্লাহ, হজের কথা বলেন আলহামদুলিল্লাহ, জিহাদের কথা বলেন। গায়ের মধ্যে চুলকানি আছে না নাই? জিহাদের কথা তারা শুনতে চায় না। অথচ ইসলামের ইতিহাস পড়ে দেখেন, দুধ আর কলা
একসাথে মিশিয়ে মিশিয়ে খেয়ে খেয়ে পেটটাকে বড় বানিয়ে বানিয়ে ইসলামী আন্দোলনের কাজ বাংলার জমিন পর্যন্ত পৌঁছে নাই সৌদি আরব থেকে, ঠিক কিনা? লক্ষ কোটি শহীদের বিনিময়, হাজার হাজার তাবি, তবে তাবি আইএমএ মুস্তাহিদিন সালফে সালিকিন খুলাফায়ে রাশিদিনের রক্তের বন্যার মধ্য দিয়ে ইসলাম সৌদি থেকে এই পর্যন্ত এসেছে, মদিনা থেকে এই পর্যন্ত এসেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুন, পড়ুন আমিন। এরপরে আসুন, আজকে এখানে পাগড়ি নিয়েছে ছেলেরা, তাই না? হ্যাঁ, যারা পাগড়ি নিয়েছে ওদের গার্ডিয়ান এখানে আছে না? আসেনি? হাত তুলেন তো দেখি কার কার ছেলেরা পাগড়ি নিয়েছে আজকে। আচ্ছা, দিবে যায়? আচ্ছা চলো, আচ্ছা মাশাআল্লাহ 8 জন। জোরে আল্লাহু আকবার। ওমা খুশি না? কি না আপনার খুশি না? জোরে বলেন না আল্লাহু আকবার। সামিয়ার পাড়াবাসী দন্য আজকের এই পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল করার জন্য পড়েন আল্লাহু আকবার। আপনারা তো দন্য, কেমন দন্য দেখেন। আমি বলছি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যে মহামানবকে, যে নবীকে আল্লাহ তাআলা কোরআনের মতো বরকতপূর্ণ একটি গ্রন্থ দিয়েছেন। এই গ্রন্থ কি অন্য কোনো নবীকে দিয়েছেন? দেন নাই। এই কোরআন হলো এমন একটি গ্রন্থ, এই কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাবের সঙ্গে যেই লেগে যায়, যেই সেই কিতাবের সাথে জড়িত হয়ে যায়, তার মর্যাদা বৃদ্ধি করে দেন তিনি কে? এই কোরআনের সঙ্গে লেগে গিয়েছিল জিবরাইল, জিবরাইলের মর্যাদা বৃদ্ধি হয়ে গিয়েছে। এই কোরআনের সঙ্গে মাসের মধ্যে রমজান মাস লেগে গিয়েছিল, রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গিয়েছে। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন লাগার কারণে মাসের মর্যাদা বৃদ্ধি হলো, এই কোরআন লাগার কারণে দিনের মর্যাদা বৃদ্ধি হলো, এই কোরআন লাগার কারণে ফেরেশতাদের মধ্যে জিবরাইলের মর্যাদা বৃদ্ধি হলো। ও দুনিয়াবাসী, তোমাদের যাদের সঙ্গে কোরআন লেগে যাবে তার মর্যাদা বৃদ্ধি করবেন তিনি কে? তাদের মর্যাদা কেমন বৃদ্ধি হবে? ও হাফেজ কোরআনের বাবারা, আবার করে শুনেন, যাদের ছেলেগুলো আজকে এই মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করার পর যাদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করা হবে, আজকের এই মাদ্রাসা থেকে যারা পাগড়ি পাবে তাদের মা বাবারা কত ধন্য। আজকে যে ছেলেগুলো পাগড়ি পাবে তারা কত ধন্য। সরাসরি হাদিস থেকে বলছি, বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, কারো কোনো কথা নয়, সরাসরি হাদিস থেকে পড়েছি। ইকালু লিসাহিবিল কুরআনি ক্রা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইদা আখিরিন আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে গোলামদেরকে উদ্দেশ্য করে জানাচ্ছেন, ও গোলামেরা শোনো শোনো, যারা কুরআনুল কারীমের হেফাজতকারী হবে, অর্থাৎ যারা হাফেজ হবে, হাফেজ কোরআন হবে, যারা কুরআনুল কারীমকে মুখস্থ করে নেবে, তাদের কত মর্যাদা। শুনো শুনো, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময়ে যখন মানুষগুলো ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে আর কান্না করতে থাকবে, সেদিন সেই হাফেজ কোরআনকে রব্বুল আলামিন ডাকবেন আর বলবেন, ও হাফেজ কোরআন, দুনিয়ার জমিনে তুমি কোরআন তেলাওয়াত করেছো, দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়েছ, যেমন করে দুনিয়ার জমিনে ধীরে স্থিরে ভাবে স্পষ্ট করে তাজবিদ সহকারে কোরআন পড়েছিলা, আজ তুমি ঠিক তেমনি ভাবে কোরআনকে পড়া শুরু করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা যখন অনুমতি পেয়ে যাবে, তারা আর দেরি করবে না, কুরআনুল কারীমের শুরু থেকে পড়া শুরু করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। রব্বুল আলামিন সেদিন যখন হুকুম দিবেন কোরআনের হাফেজরা সূরা ফাতিহা থেকে পড়া শুরু করে দিবে, পড়তে পড়তে ৬৬৬৬ আয়াত পড়তে পড়তে
সূরা ফাতিহা সর্বপ্রথম সূরা, কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। যখন হাফেজ সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের শেষ আয়াতটা পড়বে, রাসূলুল্লাহ বলেন আর দেরি নয়, সে তাকিয়ে দেখবে এক আর দুই নয়, সেই ৬৬৬৬ তলা বিল্ডিং এর উপরে চলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন ও দুনিয়াবাসীরা শোনো শোনো, হাফেজে কোরআনকে যে সম্মান প্রদর্শন করা হবে, যে সম্মানে তাদেরকে সম্মানিত করা হবে, ৬৬৬৬ তলা বিল্ডিং এর মালিক করে দেওয়া হবে। যে বিল্ডিংটা কেমন বিল্ডিং? চট্টগ্রাম শহরের কোনো ২০ তলা ফ্ল্যাট নয়, ঢাকা শহরের কোনো ২৪ তলা ফ্ল্যাট নয়। কেমন ফ্ল্যাট? শোনো শোনো, যে ফ্ল্যাটের নিচ দিয়ে দুধের নহর, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণাগুলো প্রবাহমান হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেন হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে জানলা, হাফেজে কোরআনকে কি সম্মানে সম্মানিত করা হবে তোমরা জেনেছ। এবার শোনো, হাফেজে কোরআনের বাবা যারা মাথার গামগুলো পায়ের মধ্যে ফেলে ফেলে উপার্জনের টাকাগুলো খরচ করে ছেলেকে হাফেজ বানালো, যারা নিজের আদরের সন্তান শীতের রাত ঘরের মধ্যে একা একা শুয়ে আছে, মা চোখের পানিগুলো দিয়ে বালিশকে ভিজিয়ে দেয়, আছে না নাই? ছোট্ট মানুষ 7 বছরের সন্তান সামিয়া পাড়ার মাদ্রাসার মধ্যে দিয়েছে, মা রাত্রির বেলা ঘুমাতে পারে না, বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে, আমার আব্দুর রহমান মাদ্রাসার মধ্যে আছে, না জানি শীতের মধ্যে কি অবস্থায় আছে। মা একা একা ঘরের মধ্যে কান্না করে, বাবা শুয়ে শুয়ে কান্না করে সন্তানের জন্য। দিয়েছে কার রাস্তায়? হ্যাঁ, আল্লাহর রাস্তায় যখন দিয়েছে, রব্বুল আলামিন বলেন গোলামেরা না না, তুই তোর সন্তানকে আমার রাস্তায় দিয়েছিস, আমাকে চেনানোর জন্য সুযোগ করে দিয়েছিস। তোর সন্তানকে ৬৬৬৬ তলার বিল্ডিং এর মালিক করলাম, তোকে কিছু দিব না, তুই কেমনে মনে করলি? তোকে কি কম কিছু দিব? জান্নাতি মানুষদের সামনে কাল কিয়ামতের ময়দানে যতগুলো মানুষ থাকবে, হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে কাল কিয়ামতের ময়দান পর্যন্ত যতগুলো মানব মণ্ডলী এসেছিল, যতগুলো মানব মণ্ডলী বর্তমানে আছে, ভবিষ্যতে যারা থাকবে আসবে, সবাইকে কাল কিয়ামতের ময়দানে একসাথে দাঁড় করানো হবে। সেদিন সবার সামনে হাফেজে কোরআনের মা এবং বাবাদেরকে সম্মানে সম্মানিত করবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? বলেন হুজুর কি সম্মানে সম্মানিত করবে? রাসূলুল্লাহ বলেন এই লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন অগণিত মানুষের সামনে হাফেজে কোরআনদের মা এবং বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে না সুবহানাল্লাহ। বলেন নূরের মুকুটটা কেমন মুকুট? রাসূলুল্লাহ বলেন সকালবেলা সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে যায়, সূর্যের আলো যেভাবে কিরণ ছড়ায়, সূর্য যেভাবে আলো ছড়ায়, যেভাবে অন্ধকারকে ঠেলে দিয়ে আলো হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হাফেজ কোরআনের মাথা এবং পিতার মাথার মধ্যে যে মুকুট থাকবে, সেটা থেকে নূরের আলো এভাবে চমকাতে থাকবে আর ঝলমল করতে থাকবে। সেদিন হাফেজে কোরআনদের মা বাবা এত সম্মানে সম্মানিত হয়ে গেল, রাসূলুল্লাহ বলেন সেদিন ফেরেশতাগুলো হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে মালিক এরা কারা? এরা কোন শহীদ নাকি? এরা কি ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছিল নাকি? এরা এত বড় বুজুর্গ নাকি? এরা বড় আল্লাহর ওলি নাকি? আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, না না, এরা বড় কোন আল্লাহর ওলি নয়, এরা ইসলামের জন্য শহীদ হয়েছে এমন কেউ নয়, এরা বড় কোনো বুজুর্গও নয়। তাহলে এরা কারা? আল্লাহ সেদিন বলবে এরা হলো ওরা যারা নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল, আদরের সন্তানকে নিজের কাছে রাখে নাই, মাদ্রাসায় দিয়ে দিয়েছিল। তারা কষ্ট হয়েছে নিজের সন্তানকে মাদ্রাসায় রেখে রেখে, আমি তাদেরকে মাহরুম করি নাই, তাদের সন্তানকে বিল্ডিং দিয়েছি, তাদেরকে আজকে সকল জান্নাতবাসী কিয়ামতবাসীদের সামনে সম্মানিত করেছি। করেন সুবহানাল্লাহ। এই সম্মানে সম্মানিত হতে চাই কি চাই না? তোমরা চাই না তো, চাইলে তো সবাই জোরে জোরে কথা কইতে হবে। কি দাও আস্তে আস্তে করলে কি চাওয়াই বনিতা, জোরে জোরে করলে তো না, জোরে জোরে করে আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েগুলোকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন। পড়ে না আমি যাদের সন্তান এখন মাদ্রাসা দেয় না, তাদেরকে কেমনে কবুল করবে? মাদ্রাসায় তো আগে দিতে হবে, তাই না? এখন স্কুলের বারিন্দার মধ্যে দৌড়াচ্ছে ছেলে, আপনি কোন হুজুর দিয়ে মুক্ত না, জানুয়ারি এসেছে, জানুয়ারি থেকে ভর্তি করে দিন। এই সুযোগটা আর কোনোদিন আসবে না।
আপনার সন্তান মানুষের মতো মানুষ সেদিনই হবে যখন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হবে। এর মানে আমি এটা বলছি না আবার স্কুল কলেজের বাইরে যারা আছে এরা ধরে আটকাবে রাস্তায়, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন। টিচার, স্কুলের টিচার যারা আছে ওরা আবার ধরবে, হুজুর আমাদের বিরুদ্ধে বলে গেছেন নি, আমাদের স্কুল এমনিই খালি, আরো খালি বানিয়ে দিয়েছে। প্রাইমারি স্কুলগুলো খালি না এখন, নুরানি মাদ্রাসায় সবাই পড়ছে, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের ছেলে মেয়েগুলোকে কবুল করুন, পড়েন আমিন। এরপরে আসুন, আমরা যারা এখানে আছি, আমরা এক সময় দুনিয়াতে ছিলাম, ভালো করে লাস্ট মেসেজ দিচ্ছি, শেষ করে দিব এখন, আমার দিকে তাকান ভালো করে। আমরা কি এক সময় দুনিয়াতে ছিলাম? ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, আমরা এখন সবল, আমরা এখন সুস্থ। সুস্থ না হলে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসতে পারতাম? আমরা মাহফিলের প্যান্ডেল এসেছি, আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হচ্ছে কি হয় না? হচ্ছে। আমরা ইশারের সলাত পড়েছি, আমাদের আমলনামার মধ্যে ইশারের সলাতের সওয়াব লেখা হয়েছে কি হয় নাই? হয়েছে। আবার সামনে ফজর পড়ব, হবে। আমরা যতদিন বেঁচে আছি ততদিনই তো আমল করতে পারবো। মরে গেলে কেউ কেউ আমল করতে পারে? পারে না। আপনি না বলেন কেন? পারে। মরে গেলেও আমল করা সম্ভব। বলে হুজুর কেমন করে? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। গোলাম শোনো শোনো, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসীরা শোনো শোনো, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সে ইচ্ছা করলে সালাত পড়তে পারে না, ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারে না, ধন সম্পদ থাকলেও সে হজে যেতে পারে না, যাকাতও সে আর দিতে পারে। মানুষটা মৃত্যুবরণ করেছে। তবে রাসূলুল্লাহ বলেন, মৃত্যুর পরেও কেউ যদি চায় তিনটা আমলের দরজা সে খুলে রেখে যেতে পারে। ১ নাম্বার আমলের দরজা হলো সদকায়ে জারিয়া। আপনি মরে গিয়েছেন কিন্তু আপনার আমলনামার মধ্যে সওয়াব যেতেই থাকবে। ১ নাম্বার কি কাজ করলে? সদকায়ে, আওয়াজ করে বলেন সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া কি জিনিস? এই যে সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আপনারা আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে দেয়া উপার্জন করা সম্পদ থেকে টাকা পয়সা দান করেছেন মাদ্রাসায়। এই মাদ্রাসার কমিটি যারা আছে, এলাকাবাসী যারা আছে, এই টাকাগুলো তারা আত্মসাৎ করবে, খেয়ে ফেলবে, নাকি এতিমদের জন্য তারা খরচ করবে? কাদের জন্য? এতিমদের জন্য তারা খরচ করবে, মাদ্রাসার ভবনের জন্য খরচ করবে, মাদ্রাসার উস্তাদদের জন্য খরচ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সদকায়ে জারিয়া সামিয়ার পাড়া মাদ্রাসায় তোমার টাকা নাই, পয়সা নাই, মাত্র 100 টাকা দিয়েছিলা, এটা কাল কিয়ামত পর্যন্ত তোমার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। টাকা দেন নাই কেন? কেন হাত তুলুন তো। সবাই দিছেন নি? সবাই দিলে সুবহানাল্লাহ তো জোরে করার কথা, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো খুশি হওয়ার কথা, মরে যাওয়ার পরেও সওয়াব পাচ্ছেন। এরপরে সদকায়ে জারিয়া, আপনার এলাকার মধ্যে গরিব এতিম অসহায় বিধবা নারী আছে যিনি চলতে পারে না টাকার অভাবে, পয়সার অভাবে। আপনার এলাকার মধ্যে এমন সন্তান আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা কওমি মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে, লেখাপড়ার খরচ চালাতে পারে না, এমন যুবক আছে না নাই? এমন যুবতী আছে না নাই? এই যুবক, এই যুবতীকে যদি আপনি খরচ দিয়ে যদি সহযোগিতা করেন, এটাও সদকায়ে জারিয়ার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। এভাবে আপনি রাস্তা, কালবাট, মসজিদ, মাদ্রাসার মধ্যে যদি দান করেন, খয়রাত করেন, আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে কাল কিয়ামত পর্যন্ত সওয়াবগুলো পৌঁছিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এরপরে 2 নাম্বার রাসূলুল্লাহ বলেন, এমন ইলম অর্জন করা যে ইলমের মাধ্যমে দুনিয়াবাসী উপকৃত হতে পারে। সে ইলম দুনিয়ার ইলমও হতে পারে, কোরআনের ইলমও হতে পারে। আপনি এমন একটা ইলম দুনিয়াবাসীকে শিখিয়ে গেলেন,
যে এলেমের মাধ্যমে কেউ হালালভাবে হারামভাবে নয় হালালভাবে উপার্জন করছে, রাজমিস্ত্রির কাজ কাউকে শিখিয়েছেন, সে হালালভাবে উপার্জন করার পন্থা হিসেবে রাজমিস্ত্রির কাজ করছে। কাউকে আপনি এমনি কাঠমিস্ত্রির কাজ শিখিয়ে গিয়েছেন, সেই হালাল পন্থা অবলম্বন করে কাঠমিস্ত্রির কাজ করছে। যতদিন পর্যন্ত হালাল পন্থা অবলম্বন করে সেই কাজগুলোও করবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন তিনি কে? এরপরে আপনি আজকে মাদ্রাসার মাহফিলের জন্য দান করলেন, খয়রাত করলেন। এই যে আমরা 2টা কথা 4টা কথা বলছি, এই 4টা 5টা কথার মধ্যে থেকে একটা কথা কেউ যদি আমলে নেয়, যতদিন পর্যন্ত সে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত সে আমল করবে, প্রত্যেকটা আমলের কিছু আমল আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন তিনি কে? মরে যাওয়ার পরে সুযোগ আসেনি? এরপরে 3 নাম্বার বলা হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। গুরুত্বপূর্ণ কথা, এমন সন্তান জমিনের মধ্যে রেখে যাও যে সন্তান প্রতিনিয়ত তোমার জন্য দোয়া করতে থাকিবে। লাস্ট মেসেজ যদি বুঝে থাকেন, আপনার সন্তানটা যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না হয়, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, চট্টগ্রাম শহরে বড় বড় ফ্ল্যাটের মধ্যে সে থাকবে, আপনার কবর থাকবে স্বামীর পাড়া, মসজিদের পাশের গরুস্থানে, কবরস্থানে। বাৎসরিক ঈদের সময় একবারে সে 2 মিনিট দাঁড়াবে, 2টা সেলফি তুলে চলে যাবে, আপনার কথা সে একবারও মনে করবে না। কিন্তু আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তান যদি আলেম হয়, প্রতিনিয়ত নামাজের পর অনিচ্ছাকৃতভাবে হোক ইচ্ছাকৃতভাবে হোক, পড়ার নামাজ শেষ হওয়ার পরে 2টা হাত তোলার পর অটোমেটিক আমাদের জবান থেকে একটা দোয়া বের হয়ে যায়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অটোমেটিক দোয়া বের হয়ে যাবে। আপনার সন্তান যদি নামাজের পরে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া নাও করে, আপনি আপনার সন্তানকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, ছোট্টকালে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেছেন, সে নামাজ পড়ে, নামাজটা সে শিখলো কার মাধ্যমে? আপনার মাধ্যমে। আপনি মাদ্রাসায় না দিলে সে মাদ্রাসায় যেত? সে নামাজ শিখতো? সে কোরআন শিখতো না? আপনি তাকে সুযোগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, ও গোলাম, তুমি যেহেতু তাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছ, সে যত ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেক ওয়াক্তর সওয়াব তার আমলনামার মধ্যে যেমন করে লিপিবদ্ধ করা হবে, তোমার আমলনামার মধ্যেও লিপিবদ্ধ করে দেবেন তিনি কে? আমরা দুনিয়া চাই না পরকাল। এই দুনিয়া নাকি পরকাল, এটা তো মিথ্যা কথা, মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কেমন মিথ্যা কথা? তাকিয়ে দেখেন, সন্তানকে ডাক্তার বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এমন গার্ডিয়ানের অভাব নাই। একটা সন্তানকে আলেমের মতো আলেম বানাবে, এমন গার্ডিয়ানের বড় অভাব। মাদ্রাসায় পড়াতেই চাই না, মাদ্রাসায় পাঠাতেই চাই না, বলে মাদ্রাসায় পড়ে এতিম ছেলেরা, মাদ্রাসায় পড়ে অভাবীর ছেলেরা, মাদ্রাসায় আমার ছেলে কেন যাবে? আরে চট্টগ্রাম শহর, দারুল মারিফ, সুলেখবহর, নানপুর, হাটহাজারি, এই সমস্ত, ফটিকছড়ি মাদ্রাসা, এরপর আপনি এদিকে তাকান, গারেঙ্গিয়া মাদ্রাসা, সুনুতি মাদ্রাসা, বাইতুল শরফ মাদ্রাসা, খোঁজ নিয়ে দেখেন আপনি কয় টাকার মালিক মিয়া? লক্ষ কোটি টাকার মালিক তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে, হিফজখানায় পড়াচ্ছে, নুরানি মাদ্রাসায় পড়াচ্ছে। আমিও একটা মাদ্রাসার পরিচালক, হিফজ বিভাগ আমি চালাই। একজন বড় ব্যাংকারের ছেলে আমার কাছে পড়তে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আপনার সন্তান আমার কাছে কেন এনেছেন? আমাকে বলে, হুজুর, আমার টাকার অভাব নাই, চট্টগ্রাম শহরে আমার 4টা ফ্ল্যাট আছে, আমার টাকার অভাব নাই, আমি জানি, কিন্তু আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে চাই। কেননা আমার অধীনে চাকরি করে আমার কলিগ আছে এমন যারা লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, বাবার জন্য 5 টাকা খরচের টাকাও পাঠাই না। মিথ্যা নাকি সত্য? আপনার সমাজে আসেনি? বৃদ্ধ হওয়ার পরে ভালো থাকতে চান? এই বৃদ্ধ হওয়ার পর ভালো থাকতে চান নাকি ছেলের লাথি গোতা খাইতে চান? ছেলের লাথি গোতা যদি খেতে চান, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করিয়েন না। আর যদি ছেলের কাছ থেকে ভালো কিছু চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন। দালালি করলাম কার? হ্যাঁ, দালালি করলাম কার? আল্লাহ। মাদ্রাসায় পড়লে আল্লাহকে পাওয়া যায়। একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। একবার দলের কিছু ছাত্র ভাইয়েরা বাৎসরিক
এক ধরনের তারা বিভিন্ন ব্যান্ড পার্টি নিয়ে নৌকা ভ্রমণ করে না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা কর্ণফুলী নদীতে গিয়েছে বিভিন্ন ধরনের বড় বড় বক্স নিয়ে, শিক্ষণীয় ঘটনা, যদিও গল্প শিক্ষণীয়, কিন্তু তারা বড় ধরনের বক্স নিয়ে গান বাজাতে বাজাতে ডিজে পার্টি নিয়ে কর্ণফুলী নদীর মধ্যে নামলো টলার নিয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটু দুষ্ট টাইপের, টলারের মাঝি যিনি আছে তার সঙ্গে তারা দুষ্টামি করতে শুরু করবে। দুষ্টামি করতে করতে খাবার যখন খাচ্ছে তখন গানটা বন্ধ করা, মাঝিও তাদের সঙ্গে বসে খাবার খাচ্ছে, যুবক পোলাপান একসঙ্গে বসে আছে। এমত অবস্থায় একজন যুবক মাঝিকে ইঙ্গিত করে বলে, মাঝি ভাই আপনার বয়স কত? মাঝি বলে, আমার বয়স 40 বছর। এবার আরেকজন ডেকে বলে, মাঝি আপনি লেখাপড়া কি করেছেন? আপনি কি বীজগণিত সম্পর্কে কোনো ধারণা রাখেন? আপনি কি ইংলিশ সম্পর্কে কোনো ধারণা রাখেন? আপনি কি বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা রাখেন? মাঝি বেচারা লেখাপড়া করে না। তিনি বলে, আমি বীজগণিতও বুঝি না, ইংলিশও বুঝি না, বিজ্ঞানও বুঝি না, আমি তো লেখাপড়াই করি নাই। এবার 4-5 জন যুবক একসঙ্গে বলতে শুরু করে দিল, আহারে মাঝি ভাই আপনি আপনার 40টা বছর এমনিতেই নষ্ট করিয়ে দিলেন, পানির সাথেই মিশিয়ে দিলেন, আপনার এই 40 বছরের কি দাম? মাঝি বেচারা কাচুমুচু করে মাথাটা নিচের দিকে দিয়ে লজ্জা পেয়েছে, আর কি লজ্জা পাওয়ার কথা না, লজ্জা পেয়েছে, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। আল্লাহর কি কুদরত, কিছুক্ষণ পরে নদীর মাঝখানে বাতাস শুরু হয়ে গেছে। বাতাস কি বলে কয়ে আসে? আপনার কিছু বলে আসবে বাতাস? হঠাৎ যখন বাতাস শুরু হয়ে গেল, যুবকগুলো থর থর করে কাঁপতে শুরু করলো। বিশ্ববিদ্যালয়ের যুবক, ছোট থেকে বড় হয়েছে শহরে, সাঁতার শিখে নাই। সবাই মাঝির কাছে আসছে, ও মাঝি ভাই বাতাস শুরু হয়ে গিয়েছে, এখন কি করা যায়? মাঝি বলে, কেন তোমরা না বিজ্ঞানী শিখেছ, তোমরা না ইংরেজি শিখেছ, তোমরা না বীজগণিত শিখেছ, সেগুলো দিয়ে কিছু একটা করো। যুবকরা বলে, ও মাঝি আপনি কি পাগল হলেন নাকি? এগুলো দিয়ে কিছু করা যায় নাকি? মাঝি বলে, তাহলে তোমাদের বয়স কত? তারা বলে, আমাদের কারো বয়স 25 বছর, কারো বয়স 26-27, এর চেয়ে বেশি নয়। মাঝি এবার বলে, আমার 40 বছর না হয় আমি এমনি নষ্ট করলাম, তোমাদের পুরো জীবনটাই তো এখন নষ্ট হবে। বলে, কেমন করে? বলে, তোমরা সবচেয়ে বড় যে জিনিস এখন নদীর মধ্যে প্রয়োজন, বীজগণিতের কাজ হবে না এখন নদীর মধ্যে, তোমার অঙ্ক দিয়ে কোনো কাজ হবে না, ইংলিশ দিয়ে কোনো কাজ, বিজ্ঞান দিয়ে কোনো কাজ হবে না। এখন যেটার কাজ সেটা হলো সাঁতার। তুমি সাঁতার জানো না, এখন তো তুমি পানির মধ্যে ডুবে মারা যাবা। ঠিক তেমনি ভাবে আমার সামনে যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা এখন বীজগণিত নিয়ে ব্যস্ত, আমরা এখন ইংরেজি নিয়ে ব্যস্ত, আমরা এখন বিজ্ঞান নিয়ে ব্যস্ত। আসল সাঁতার যে জিনিস সেটাই কিন্তু আমরা শিখতে পারি। আমরা কিন্তু এলমে দিন হাসিল করতে পারি নাই। এলমে দিনে হলো আসল সাঁতার। যেমন করে যুবকগুলো সেই কর্ণফুলী নদীর মধ্যে ডুবে মারা গিয়েছে, আমি আর আপনিও কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময় যদি এলমে দিন নামক সাঁতার যদি শিখে না যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সাঁতার কাটতে কাটতে জান্নাত পর্যন্ত যেতে পারবো না। সাঁতার না জানার কারণে জাহান্নামের মধ্যে পড়ে যাব। ঠিক কি না? কথা বুঝতে পারছেন? আর কিছু বলতে হবে? নিজের সন্তানগুলোকে কোরআনের জন্য ওয়াকফ করে দিবেন তো ইনশাআল্লাহ। সন্তান আপনাকে দিয়েছেন, তিনি কে? সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আপনি তাকিয়ে দেখেন, যার সন্তান নাই একটা সন্তানের জন্য কত আফসোস করে। আবার এমনও মানুষ আছে একটা সন্তান পাওয়ার পরেও সেই সন্তানের চেহারা দেখে দেখে আফসোস করে। কেন? সন্তানটা মানুষ বানাতে পারে না। আমরা মানুষ বানানোর জন্য কত চেষ্টাই করছি, কিন্তু আসল মানুষ কোথায় তৈরি হয় সেটাই কিন্তু আমরা জানি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার খবর খুব ভালো জানি, পরকালের খবর আমরা রাখি। আল্লাহ তাআলা পরকালের খবর আমাদেরকে রাখার তৌফিক দান করুন। পড়ে না আমি সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আমরা কি না খায়া মরছি? আমরা কি না খায়া মরছি? হ্যাঁ, না খায়া মরি না। সন্তানকে আলেম বানান, না খেয়ে মরতে হবে না, যোগ্য আলেম বানান। আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন 15-20-25 না খাইয়ে মরছি না। তা আপনার সন্তানটা বানান না এরকম।
যোগ্য আলেম বানান, যোগ্য হিসেবে তৈরি করেন, না খেয়ে মরবে না, সম্মানের অভাব হবে না, টাকার অভাব হবে না, মানুষের ঘরে তার চলতে হবে না, আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কি কোরআনে বলেন নাই? বলেছেন তো, ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। এরপরও যদি আপনার ভিতরে বিশ্বাস না আসে, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন।